নমস্কার, করুণা রান্নাঘরে চলে এসেছি। ভাবতে ভাবতে ভাবলাম সন্ধে কি খাবো, বৃষ্টি হচ্ছে বাইরে খুব, তাই কয়েকটা পটল ছিল বের করে নিলাম, ভালো করে কেটে ধুয়ে মাঝখানের বিচিগুলা বের করে নিলাম। আলুর পুর বানালাম, কিন্তু পুরটা বানানোর সময় লোডশেডিং হয়ে গেছিলো, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, তা খুবই দুঃখিত। আমি কয়েকটা পটল নিয়েছি, প্রত্যেকটা পটলের ভিতরে পুরগুলো ঠুসে ঠুসে ভরে দিলাম। প্রত্যেকটা পটল আমার রেডি, পুর ভরা হয়ে গেল। খুব সুন্দর করে ঠুসে ঠুসে পুর ভরে দিয়েছি। এবার একটা পাত্র নেব, পাত্রর মধ্যে বেসন নিয়ে নিলাম, এক এক করে নুন, হলুদ, লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, পরিমাণ মতন জল ভালো করে মেখে নিলাম বেটারটা তৈরি করার জন্য। বেটারটা ঠিক এই টেক্সচারে আমি তৈরি করেছি। কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে তেল ঢেলে দিলাম, তেলটা গরম হওয়ার অপেক্ষা। এবারে আমি বেসনে পটলগুলো দিয়ে দিলাম, দিয়ে ডুবিয়ে তেলে ছেড়ে দিলাম। এবারে হওয়ার অপেক্ষা। দেখো খুব সুন্দরভাবেই হচ্ছে। পটলগুলো কিন্তু খুবই বাছাই করা, বড় বড় পটল, একটু অন্য রকমের। দোকানে তো সবসময় সবাই খাও, বাড়িতে একবার প্লিজ বাড়িতে বানিয়ে খাও। আমি আবারও একইভাবে দিয়ে দিলাম। দোকানে কিন্তু আধা পটল দিয়ে চপ বিক্রি করে, এটা আমি বাড়িতে পুরো গোটা গোটা পটল দেওয়া আছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। খেতে কিন্তু খুবই টেস্টি। সামান্য একটু পুর বেশি হয়ে গেছিলো, তাই আমি দুটো চপ বানিয়ে নিলাম। ঠিক আছে, দেখতে থাকো, সাথে থাকো করুণা রান্নাঘরে। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। খেতে কিন্তু খুবই টেস্টি।